हाई एवरीवन वेलकम टू माई चैनल चिकू डिजिटल। আমরা প্যান কার্ড কীভাবে করব ফিজিক্যালি এবং ডিজিটাল দুইভাবেই আমরা প্যান কার্ড করব কীভাবে, তো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনার পূর্বে সকলকে অনুরোধ অবশ্যই চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন। তো আমরা দুইভাবে প্যান কার্ড করতে পারি, এক হচ্ছে ফিজিক্যাল মোড, দুই হচ্ছে ডিজিটাল মোড। ডিজিটাল মোডের জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। ইকেওয়াইসির মাধ্যমে আমার 24 ঘন্টার মধ্যে কিন্তু প্যান জেনারেট হয়ে যাবে এবং ফিজিক্যাল মোডে আমার 72 ঘন্টা কিন্তু সময় লাগে। সেক্ষেত্রে আমি ইকেওয়াইসির মাধ্যমে করে নিতে পারি। তো এই জন্য আমরা এই অপশানে ক্লিক করে বোথ ফিজিক্যাল অ্যান্ড প্যান কার্ড এই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করব, যাতে পোস্ট অফিসের মাধ্যমে আমার ফিজিক্যাল প্যান কার্ডটা বাড়িতে আসে। এরপরে আমি ফার্স্ট নেম অর্থাৎ নামের প্রথম সারনেম, তারপর এখানে লাস্ট নেম, তারপর আমি ফার্স্ট নেম সিলেক্ট করে নেব। তো নাম দেওয়ার সাথে সাথে আমার নেম অন কার্ড অর্থাৎ কার্ডে কোন নামটা আসবে সেটা কিন্তু আমার শো করবে, সেটা ভালো করে দেখে নিতে হবে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু ভুল হয়ে যায়, অনেকে লাস্ট নেমটা আগে দিয়ে দেয় ফার্স্ট নেমটা পরে, এরকম হয়ে ভুল হয়। বলছে হ্যাভি তো অন্য কোনো নাম আছে কিনা, আমি করবো নো। তারপর ডেট অফ বার্থ, আধার কার্ড যে ডেট অফ বার্থটা আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবো। অ্যাড্রেস কমিউনিকেশনের রেসিডেন্স করব এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেটটা আমি দিয়ে দেবো। তারপর আমি রিপ্রেজেন্টেটিভ স্টেটের প্রয়োজন নেই আমার। তো তারপর আমি আধার নাম্বার এবং আধার নাম্বার না থাকলে এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার দেওয়ার পর আমি আমার আধার নাম্বার দিয়ে ভেরিফাই করে নেব। তারপরে অ্যাজ পার নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে যে নেমটি আছে সেই নেমটি হুবহু আমি কিন্তু এখানে লিখে নেব। যদি আমি অন্য কারোর মাধ্যমে প্যান কার্ড নিতে যাই, আমি যদি বাড়িতে না থাকি, সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এটা সিলেক্ট করতে পারি। তারপর আছে আবার ডকুমেন্টস ডিটেলস, অর্থাৎ আমি যেহেতু সমস্ত কিছু আধার কার্ড দিতে চাইছি তো আধার কার্ডগুলো সিলেক্ট করব। তারপর মেক পেমেন্টের অপশানে আমাদের ক্লিক করতে হবে। তো আমার এখানে যেহেতু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, ওয়ালেটে ব্যালেন্স নেই, সেক্ষেত্রে আমার এটা আমার কী হতে হবে, প্রথমে আমার ব্যালেন্স রিচার্জ করে নিতে হবে। তো আমি আমার ওয়ালেটে প্রথমে আমি ব্যালেন্সটা রিচার্জ করে নিচ্ছি। ব্যালেন্সটা রিচার্জ করে নেওয়ার পর একইভাবে আমাকে কিন্তু আবার শুরু করতে হবে। তো আমি এখন ব্যালেন্সটা রিচার্জ করে নিই। আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারি, কিংবা আমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করার অপশান আছে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করার অপশান আছে। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে কিউআর স্ক্যান করে আমি পেমেন্টটা করে নিচ্ছি। তাতে আমার খুব তাড়াতাড়ি পেমেন্টটা হয়ে যাবে এবং তারপর আমি পুনরায় কিন্তু আমাকে প্রথম থেকে আবার একইভাবে শুরু করতে হবে। তো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো আমাকে অ্যাপ্লাই নিউ প্যান 49A অর্থাৎ নিউ প্যানের জন্য আমি অ্যাপ্লাই করবো, ওকে করে নেবো। ওকে করার পর আমি যেহেতু ডিজিটাল মোডে করছি না, ফিজিক্যাল মোডে করছি, তো ফিজিক্যাল মোডে করলে একটা সুবিধা কি, সিগনেচারটা কার্ডে প্রিন্ট হয়ে চলে আসে। ডিজিটালে করলে কিন্তু সিগনেচারটা আসবে না এবং ছবিটাও আমার ফিজিক্যালি করলে আমি যে ছবিটা বর্তমানে দিতে চাইছি সেই ছবিটা আসবে, কিন্তু ডিজিটালে করলে আধারের যে ছবিটা আছে সেই কার্ডটা কিন্তু আমার এখানে প্রিন্ট হবে। সেই জন্য আমি ফিজিক্যাল মোডে করছি। যদি এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে আমার কিন্তু ডিজিটাল মোডে করে নেয় ভালো এবং সঙ্গে সঙ্গে এটা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার প্যান জেনারেট হয়ে যাবে। এখন আর আলাদা করে কেউ আধার কার্ডের লিঙ্ক করার প্রয়োজন নেই, আমি নতুন করলেই আমার কিন্তু সেটা আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাবে। তো পুরনো যেসব কার্ডগুলো আছে যেগুলো আধার লিঙ্ক নেই সেগুলোতে অবশ্যই আধার লিঙ্ক করে নিতে হবে, 1000 টাকা ফিস দিয়ে আধার লিঙ্কটা কিন্তু আমার করে নিতে হবে, নাহলে কিন্তু অনেক ব্যাংকের কাজে কিন্তু সেগুলো আটকে যাবে। তো এখানে আমি একইভাবে প্রথমে নেম অ্যাজ বল আধার নাম্বার থাকা কিন্তু বাধ্যতামূলক, আধার কিংবা এনরোলমেন্ট নাম্বার। তো এখান থেকে এরপর আমি এখান থেকে মেক পেমেন্ট করে নেব। আমি ওয়ালেট থেকে টাকা কাটাতে যেহেতু চাইছি, তো আমার ওয়ালেট থেকে টাকা এখান থেকে ডেবিট হয়ে যাবে। তো আপনারা ইচ্ছে করলে আপনারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকেও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্টটা করতে পারেন। তো আমি দেখছি 107 107 টাকা এখানে যে ফিজটা আছে সে 107 টাকা প্যান কার্ডের যে ফিজ। তো আমি দেখছি আধার ইজ বিং ভেরিফাইড নাও ডিউ টু আনঅ্যাভেলেবেল, অর্থাৎ এখানে সার্ভারের সমস্যার জন্য এই সমস্যাটা মাঝে মাঝে হতে থাকে। সেক্ষেত্রে আমি পুনরায় আবার এখানে পেন্ডিং প্যান অ্যাপ্লিকেশান যেটি লেখা আছে সেখানে গেলে কিন্তু আমার পেমেন্ট হয়ে যাওয়ার পর অপশন আমার এখানে অ্যাপ্লিকেশানে চলে আসবে।
ওইখান থেকে এডিট করলে আমার পরবর্তী যে পেজটা আছে সেই পেজগুলো খুলে যাবে। যদি আমি আধার কার্ড দিয়ে করতে হয়, নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপে ওকে করার পর আমার এরপর এর ডিটেল মোবাইল নাম্বার, ইমেল আইডি, যে নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়া উচিত, যাতে করে ভবিষ্যতে প্যান কার্ড হারিয়ে গেলেও আমি কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবো। এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি প্যান কার্ডটা কোনো কারণে হারিয়ে গেলে আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিতে আর এই প্যান কার্ড ডাউনলোড করা যাবে না। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, এখানে নিজস্ব যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ভবিষ্যতে আপনার সুবিধা হয়। এর দেওয়ার পর আমি এখানে বাবার নাম সিঙ্গেল মাদার এখানে বলতে হয়েছে, তো আমি এখানে নো করে নেব। তারপর আমি এখানে প্যান কার্ডে কার নাম দিতে চাইছি, বাবার না মায়ের। তো এখানে বাবা কিংবা মায়ের নাম দিতে হবে, স্বামীর নাম কিন্তু এখানে দেওয়া চলবে না, কোনো অপশান নেই। তো আমি এখানে ফাদার্স নেমটা দিয়ে দেবো। ফাদার্স নেম প্রথমে সার নেম দিয়ে দিতে হবে, তারপর ফার্স্ট নেম। মিডিল নাম থাকলে, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটা দেবো। তারপর আমি কিন্তু নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করলে পর আমরা এখানে অ্যাড্রেসটা, রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেসটা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। এবং যদি আমি অফিস অ্যাড্রেস দিতে চাই, সেক্ষেত্রে আমি অফিস অ্যাড্রেসও এখানে দিতে পারি। রিপ্রেজেন্টেটিভ যদি আমি চাই যে আমি বাইরে আছি, আমার প্যান কার্ডটা অন্য কারোর কাছে পাঠানোর জন্য, সেক্ষেত্রে আমি কিন্তু রিপ্রেজেন্টেটিভ ক্লিক করে সেখানে তার অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারি। তারপর এখানে আমি হিমসেভ বা হারসেভ করবো, নাম অটোমেটিক চলে আসবে। তারপর ভেরিফিকেশান প্লেসটা দিয়ে দেবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। আমি ডাউনলোড পিডিএফ ফর্ম, এই পিডিএফ ফর্মটি ডাউনলোড করে নেব। এই পিডিএফ ফর্মটি ডাউনলোড করে নেওয়ার পর আমরা এই ফর্মটিকে প্রিন্ট আউট বের করে কাস্টমারের দুদিকে দুটো ছবি এবং সিগনেচার, যে জায়গায় সিগনেচারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিগনেচারগুলো করিয়ে পর এর সাথে আমাদের আধার কার্ডের জেরক্সের সাথে অবশ্যই কিন্তু সিগনেচার থাকা বাধ্যতামূলক। এই সিগনেচারটা করার পর আমরা কিন্তু এটা পুনরায় স্ক্যান করে আমাদেরকে এটা আপলোড করতে হবে।